সো হ্যালো এমার্স, ওয়েলকাম টু এমার স্টাডি। এমার স্টাডিতে সকলকে স্বাগত। সামনেই সিএইচএসএল 2024-এর পরীক্ষা আছে, তাই বিগত বছর 2023-এ যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো পুরো শিফট ওয়াইজ আমরা প্র্যাকটিস করবো। আর তোমাদের ম্যাথটাও প্র্যাকটিস হবে। ভাবছিলাম যে নিজের বানানো প্রশ্ন করাবো, যেটা হচ্ছিলো কদিন ধরে, কিন্তু ভাবলাম যে এটা করে নিই, তাহলে প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস হয়ে যাবে। মোটামুটি 1 মাস মতো টাইম আছে সিএইচএসএলের আগে, ঠিক আছে? 1 মাস একটু বেশিই আছে হয়তো, তাহলে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। চলো শুরু করা যাক। এটা হচ্ছে ডেট কবের, এটা এই তারিখের 4 নম্বর শিফট, ঠিক আছে? চলো শুরু করা যাক। বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 22 সেমি। ক্ষেত্রফল খুঁজুন। এরকম ব্যাপার, একটা সমবাহু ত্রিভুজ, তার কি প্রত্যেকটা বাহু কী হবে? সমান। তাহলে এটা এ হলে এটাও এ হবে, এটা এ হবে। সূত্রটা কি? যে সূত্র পারবে সে অঙ্কটা করে দিতে পারবে। √3/4 a², সূত্র, তাই তো? তার মানে কি √3/4 এ কত হচ্ছে? 22 সেমি বলেছে। তাহলে কী লিখবো? ইন্টু 22 স্কোয়ার আছে না, এ স্কোয়ার তো 22, তাহলে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে 11, তাহলে কী হবে? 11 স্কোয়ার কত? 121 √3। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? অপশান সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো। 2 বছর আগে একটি গ্রামের জনসংখ্যা ছিল 12,000। গত 2 বছরে তা যথাক্রমে 2.5% এবং 3% বৃদ্ধি পায়। তাহলে বড় গ্রামের বর্তমান জনসংখ্যা কত? 2.5% মানে কি? 1/4 মানে হচ্ছে 25%, আর এখানে 2.5 বলেছে, তাহলে কি 1/40 বৃদ্ধি পেয়েছে। তাহলে কি বৃদ্ধি মানে কি +1 হবে। আচ্ছা, 3% মানে হচ্ছে কি 3/100 প্লাস, তাহলে কি হবে? 12,000 ইন্টু 41/40। তোমরা কিন্তু ডাইরেক্ট করবে, আমি বোঝানোর জন্য ভগ্নাংশটা লিখলাম, নাহলে কিন্তু কোনো দরকার ছিল না লেখার। আর 100, তাহলে 3টে শূন্য দিয়ে 3টে শূন্য কেটে দাও 12, তাহলে 4 দিয়ে করলে 3/4 যাতে করে 3/4 12, তাহলে 309। 3 দিয়ে 103কে গুণ করলাম, 309 হলো। তাকে 41 দিয়ে গুণ করলে কত হবে? 309 অ্যাজ ইট ইজ বসে যাবে। 4 দিয়ে 4 নং 36, 6 হাতে আমার 3 বসে যাবে। 3/4 12, তাহলে কত দাঁড়াচ্ছে? 9, 6, 6, 1, 2, তাহলে কত নম্বর? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমাদের করানো আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্লিজ গিয়ে দেখে আসো, ঠিক আছে? সুবিধা আছে, পুরো বই করিয়েছি কিন্তু আমি। চলো নেক্সট। 2 বছর আগে একটি ছোট শহরের জনসংখ্যা ছিল 60,000। প্রথম বছরে এটি 5% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু মহামারীর কারণে দ্বিতীয় বছরে 10% কমেছে। এর বর্তমান জনসংখ্যা কত? মানে এখন 2 বছর শেষে শহরটার বর্তমান জনসংখ্যা কত? প্রায় সেম অঙ্কই দিয়ে দিয়েছে প্রায়, ঠিক আছে? প্রথমে 60,000 হচ্ছে জনসংখ্যা ছিল, তারপর কি 5% বৃদ্ধি পেয়েছে। 5% বৃদ্ধি মানে কি? 5% মানে কি 1/20 বৃদ্ধি মানে কি 21/20 হয়ে যাবে, তাই তো? যারা যারা পার্সেন্টেজ দেখো নি প্লিজ দেখে আসো, ঠিক আছে? কারণ এগুলো খুব ভালোভাবে বুঝিয়েছি। 10% কম মানে কি? 10% মানে কম হচ্ছে মানে কি 9/10। এবার যদি যে অ্যান্সারটা বলবে সেটা উত্তর। 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হবে? 300। 9কে 9, 9 দুগুণি 18, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, চলো কত হবে? 3 নং 27, 7 হাতে আমার 2, 3 18 54, আর 2 56, তারপর 2 শূন্য, ব্যাস গুণ করলে এটা আসবে। তাহলে কত অ্যান্সার? 56,700। চলো এই অ্যান্সার। অসুবিধা কোনো? যা অসুবিধা হবে প্লিজ ডাক নম্বর হিসাবে আমার কমেন্টে বলে দেবে, কমেন্টে উত্তর করে দেবো, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয়। চলো নেক্সট অঙ্ক। যদি একজন ব্যক্তি প্রতি কেজি 320 টাকা কিশমিশ ক্রয় করে, তাহলে প্রতি কেজি মানে 1 কেজির দাম কত? 320 টাকা। আচ্ছা, এবং 6 প্রতি 25 গ্রাম দরে বিক্রি করে, 25 গ্রামের দাম 6 টাকার দরে বিক্রি করেছে, তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? তাহলে দেখো, তাহলে 1 কেজিকে তাহলে 1000 গ্রাম হয় না? 1000 গ্রাম কিনেছে কত টাকায়? 320 টাকায়, তাই তো? তাহলে সেই হিসাবে 1 গ্রামের দাম কত হওয়া উচিত? 1 গ্রামের দাম হওয়া উচিত 320/1000। আর এখানে কত দরে বেসছে? 25 গ্রাম দরে। তাহলে 25 গ্রামের ক্রয় মূল্য কত হবে? 25 গ্রামের সিপি, এগুলো সিপি বেরোচ্ছে কিন্তু, ক্রয় মূল্য কত হবে? 320/1000 গুণ 25। 0 দিয়ে 0 কাটো, 4, 4 দিয়ে কাটলে 8, তাহলে এখানে সিপি কত দাঁড়াচ্ছে? 8। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, আর বিক্রি করছি কততে? 6 টাকা। তার মানে কত লাভ হচ্ছে? লাভ হচ্ছে না, সরি ক্ষতি হচ্ছে। তাহলে লস পার্সেন্ট ইকুয়াল টু কত টাকা ক্ষতি হচ্ছে? 2 টাকা ক্ষতি হচ্ছে। কার সাপেক্ষে? 8-এর সাপেক্ষে, গুণ 100। 2, 2, 4, 4 দিয়ে 4 25 100, তাহলে 25% হচ্ছে আমার
আলটিমেট অ্যান্সার। 25% প্রফিট না লস পার্সেন্ট, ঠিক আছে? তাহলে কোথায় হবে? অপশন বি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? যদি বুঝতে না পারো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, আমাদের চ্যানেল কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি চলে আসছে সাবস্ক্রাইবার, ঠিক আছে? যারা যারা আগের স্টুডেন্ট তারা প্লিজ একটু অন্তত যারা যারা চেনা পরিচিত আছে তাদের সাথে শেয়ার করতে পারো। অনেকেই তো অনেক রিলস শেয়ার করো, এটাও শেয়ার করতে পারো যদি ভালো লাগে। চলো নেক্সট। আচ্ছা, এই অঙ্কটার বড় অঙ্ক, এখন করবো না ছেড়ে দিই, স্কিপ করি, পরে করবো? আচ্ছা, এখন করে দিই। কী বলেছে? কপিল 2022 সালের এপ্রিল মাসে 30 লাখ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছিলেন। 6 মাস পর তার বন্ধু কুণাল তার সাথে 25 লাখ টাকার বিনিয়োগ যোগ দেন। আর ফেব্রুয়ারিতে এসছে কি 2023-এ কপিলের প্রাক্তন ক্লাস ফেলো, মানে যে ক্লাস বন্ধু আর কি, শালিনী, সে এসে ওই দুই অংশীদারের মানে কপিল আর হচ্ছে কুণালের করা মোট বিনিয়োগের সমান পরিমাণ বিনিয়োগ করে। তাহলে কি? প্রথমে হচ্ছে কপিল, কেপি দিলাম, কে ইউ দিলাম কুণাল, আর হচ্ছে শালিনীকে দিলাম এস, ঠিক আছে? তাহলে কপিল যে টাকাটা দিয়েছিল কত? 30। আমি এই শূন্যগুলো সব কেটে দেবো, কোনো ভ্যালু নেই শূন্যগুলোর। কুণাল দিয়েছে 25, আর যেহেতু রেশিও বের করবো তাহলে শূন্য সবগুলো কেটেই যাবে। আর শালিনী কী দিয়েছে? দুটোর সমান, তাহলে কি 25 আর 30 সমান সমান 25 আর 30 55, এত টাকা শালিনী দিয়েছে। এবার দেখো, এবার হচ্ছে আমাদের ইয়েটা কি, টাকার সাথে কী গুণ করতে হবে? টাকার সাথে রুপিসেস থাকে, মানে টাকার সাথে কী গুণ করতে হবে? টাইমটা গুণ করতে হবে, তাহলেই তো অঙ্ক হবে। এটা তো টাকার রেশিও বেরোলো, এবার গুণ করতে হবে কি তাতে? টাইম রেশিও কত হবে? কপিলেরটা তো মোট পরিমাণ করে কপিল যে তারিখে ব্যবসা শুরু করেছে তার 3 বছর পর অর্জিত মুনাফা কোন অনুপাতে বিতরণ করা হবে? 3 বছর খেটেছে, তার কপিলের টাকাটা তো 3 বছরই খাটবে। 3 বছর মানে কি? মাসে করতে হবে। 3 বছর মানে হচ্ছে 36 মাস। কেন মাসে করছি দেখো বলছি। কুণাল কিন্তু 6 মাস পর এসেছিলো, 6 মাস পর এসে, তাহলে 6 মাস কাটেনি, 6 মাস তো কুণালের টাকাটা কাটেনি, তাহলে 6 মাস বাদ দিয়ে 36 থেকে, তাহলে কুণালের টাকা কাটবে হচ্ছে 30 মাস গুণ। আর হচ্ছে কী এসেছিলো? ফেব্রুয়ারিতে এসেছিলো হচ্ছে কি শালিনীর টাকা কত মাস কাটবে দেখো। তাহলে শুরু হয়েছিল কোথা থেকে? কোন মাস থেকে? এপ্রিল মাস থেকে, আর ও এসে ফেব্রুয়ারি মাস থেকে, তাহলে 2 মাস কেটে দাও। তার মানে ওদিকে থাকছে, তাহলে 1 বছর থেকে 2 মাস কেটে দাও, 2 বছর 2 মাস ওর টাকা খাটবে, 2 বছর 2 মাস মানে হচ্ছে 26 মাস ওর টাকাটা খাটবে। ব্যাস, এবার কাটাকুটি করো, ঠিক আছে? প্রথমে এটাকে ছোটো করে নাও, 5 দিয়ে 5 6 30, 5 দিয়ে 5 5 25, 5 11 55, তারপর আর যাবে 4, 6 দিয়ে যাবে না, 2 দিয়ে করো 13, 2 দিয়ে করো 15, 2 দিয়ে করো 3, আর যাচ্ছে না। তাহলে আলটিমেট উত্তর কত দাঁড়াচ্ছে? কপিলের রেশিও দাঁড়াবে হচ্ছে 3কে যদি 36 দিয়ে গুণ করি 108 ইস টু 5 15 75 ইস টু 13কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 143। তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুব একটা জটিল না, ঠিক আছে? যদি তোমরা প্র্যাকটিস করার চেষ্টাতে করো প্লিজ, মানে ভিডিওটা বন্ধ করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে কিন্তু বুঝতে পারো, আমি বোঝানোর জন্য এত বড় করে বোঝাচ্ছি। চলো নেক্সট। এই একটি কাজ 12 দিনে, এটা সবথেকে সোজা অঙ্ক। এই শিফটটা সবথেকে সোজা যদি বলে এই অঙ্কটা। এই একটি কাজ 12 দিনে করতে পারে এবং বি একই কাজ 15 দিনে করতে পারে। উভয় কাজ একসাথে করলে কত দিনে শেষ করবে? তাহলে এ করতে পারে কত দিনে? 12 দিনে। বি করতে পারে কত দিনে? 15 দিনে, তাই তো? তাহলে এদের কী করতে হবে? এলসিএম বের করতে। এলসিএম কত হবে? 60 হবে। তাহলে এর ক্ষমতা কত? এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি হচ্ছে 5, ভাগ করে দাও, আর হচ্ছে এদিকে 4, বলে দুজনে একসাথে কাজ করবে। তার টোটাল ওয়ার্ক তো এটা, তাহলে 60 ইউনিট কাজ করবে। কত এফিসিয়েন্সি আছে? দুজনে যোগ করতে হবে, কারণ বলেছে দুজনে একসাথে। তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 6 9 54, ঠিক আছে? হাতে এদিকে 6, তাহলে 6 দিয়ে 3 2 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে এটা কাটলে কত যাবে? 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, তাহলে কী দাঁড়াবে? 2 6 পূর্ণ 2 3 দিন। অ্যান্সার কত? বি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, বুঝতে পেরেছো? আর যদি কেউ এরকম চ্যাপ্টার দ্বারা কী করে করছো আমি বুঝতে পারছি না, আমার একটু দুর্বল লাগছে অঙ্কটা, এই চ্যাপ্টার পুরো যেভাবে আমি এখানে বোঝাচ্ছি খুব ছোটো করে বুঝিয়েছি, সেটা হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সুবিধ দাসের যে বইটা পুরো কমপ্লিট করেছি, ঠিক আছে? ভালো করে দেখে আসো। টাইম অ্যান্ড ওয়ার্ক এইমার স্টাডি বলে সার্চ করে দিয়ে দেবে। চলো নেক্সট। একটি ত্রিভুজ এবিসি এর বাহু বিসিডি এমনভাবে উৎপন্ন হয় যে কোন, মানে এই লেখাটার মানে হচ্ছে, এটা তো ট্রান্সলেশন করেছি, ঠিক আছে? বাংলায় তো পাওয়া যায় না, ট্রান্সলেশন মানে হচ্ছে বিসিডি অবধি এমনভাবে বাড়ানো হলো, ঠিক আছে? মানে ধরো একটা ত্রিভুজ আছে, একে হচ্ছে, তাহলে বুঝতে পারবে। একটা ত্রিভুজ আছে এ বি আর সি মান দেওয়া, আর এই বিসিটাকে ডি অবধি বাড়ানো হয়েছে,
এটাই বলেছে, ঠিক আছে। বলেছে কি ACD হচ্ছে 127 ডিগ্রি, ACD মানে এই কোণটা হচ্ছে কত 127 ডিগ্রি। আচ্ছা, তারপর কি কোণ ABC সমান 35, ABC এটা হচ্ছে 35 ডিগ্রি। আচ্ছা, বলেছে BAC কত, BAC এই কোণটাকে কত, তো এই কোণটাকে থিটা ধরে নিই। আচ্ছা, মনে রাখবে সূত্রটা কি, এই যে এই কোণটার এই কোণটার যোগফল আমরা ছোটোবেলা থেকে শিখেছি, এই কোণটার ওই কোণটার যোগফল বহিস্থ কোণের সমান। তার মানে কি 35 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কত 127। তাহলে কি থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 127 থেকে 35 বিয়োগ করে দাও, 127 মাইনাস 35 বিয়োগ করলে কত হবে 2, তাহলে কি 92 ডিগ্রি। ঠিক আছে, তোমরা যদি অঙ্কটা না করেও করতে পারতে, যদি যারা অঙ্ক প্র্যাকটিস করতে করতে রপ্ত হয়ে যাবে না, ডাইরেক্ট এটার থেকে এটা বিয়োগ করে দেবে, ব্যাস অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে কত হবে 92 ডিগ্রি। নেক্সট, আচ্ছা এর অঙ্কটা দেখে অনেকে মনে হবে কি বড় অঙ্ক, ঠিক আছে, একদম সোজা অঙ্ক, ঠিক আছে, ভালো করে বুঝবে, যারা বীজগণিত একটু জানো তারা কিন্তু অঙ্কটা পারবে। দেখো এই জায়গাটা দেখো, শুধু এইটাকে ধরবো, এটা 0.09, এটাকে ধরবো হচ্ছে এ, তাহলে এ ধরবো হচ্ছে 0.09কে এ ধরবো, বি ধরবো হচ্ছে 0.04কে বি ধরবো, আর সি ধরবো হচ্ছে কি 0.16কে সি ধরবো। এবার অঙ্কটা করো, দেখো তাহলে প্রথমেরটা কী হবে, উপরে এ স্কোয়ার প্লাস তারপর একটা বি স্কোয়ার প্লাস তারপর সি এর স্কোয়ার প্লাস দেখো 2ab, তাহলে কী দেখবো 2ab প্লাস 2bc প্লাস 2ac বাই কী আছে, দেখো বাই দেখো 0.3 আর 0.3 গুণ করলে কী হবে 0.9 হবে না, তাহলে কী হবে এটা a প্লাস বি, তাহলে 0.02 0.2 গুণ করলে কত হবে 0.0 এটা হবে, তাহলে কী হবে সেমভাবে দেখো এই যে 0.4 গুণ করলে তো 0.16 আসবে, লিখে সি। আর এই উপরের এই সূত্রটা কি জানো, কে পারবে বলো তো, এই সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে উপরের হোল স্কোয়ার চলে আসলো পরের লাইনে, তাহলে পরের লাইনে হোল স্কোয়ার থাকলে নিচে তো এবিসি আছে না, এ বি সি, তাহলে কি এবিসি দিয়ে রুট উঠে গেলো, তাহলে পড়ে থাকছো কি এ প্লাস বি প্লাস সি, তার মানে কি তোমার আলটিমেটলি এটা যোগ করলে যে ভ্যালুটা আসবে সেটাই তোমার ভ্যালু। 6 4 10 10 আর 19 9 হাতে আমার 1 আর 1 2.0, তাহলে কত দাঁড়াচ্ছে 0.29। কত নম্বর আনসার আছে, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে না পারলে প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে। আর এই সূত্রটা মনে রাখবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। নেক্সট, একটি ছেলে একটি সাইকেলে তার বাড়ি ও স্কুলের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, আচ্ছা 15 কিলোমিটার ঘন্টা গতিতে গেলে সে 10 মিনিট দেরিতে পৌঁছায়। এই অঙ্কটা আগের দিনের যে ভিডিওটা আছে, ভিডিওটা খোলো, ভিডিওটা যারা করেছে তারা জানে এই অঙ্কটা কীভাবে করেছিলাম। এই অঙ্কগুলো কী করে করতে হয়, যখনই দেরিতে পৌঁছায় আর দেরি হয়ে যায় আর এত কিলোমিটার গেলে তাড়াতাড়ি পৌঁছায়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই দিতে পারো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো পরীক্ষা WBP থেকে শুরু করে ছোটো থেকে বড় পরীক্ষা এই অঙ্কটা আসবে। সূত্রটা কি, ডিস্টেন্স চেয়েছে তো, হ্যাঁ ডিস্টেন্স ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস এই এক্স আর ওয়াই হচ্ছে স্পিড দুটো, আর ডেল্টা টি মানে টাইম ডিফারেন্স। চলো এক্স কত বলেছে, একটা 20 বলেছে আর একটা কী বলেছে 15 বলেছে, ব্যাস। তাহলে বিয়োগফল কত হবে, 20 থেকে 15 বিয়োগ করলে 5 গুণ, এবার দেখো টাইম ডিফারেন্স, একটা দেরি আর একটা তাড়াতাড়ি, 15 মিনিট দেরি হয়েছে আর আগেরটায় 5 মিনিট আগে পৌঁছে গেছে, তার মানে টাইম ডিফারেন্স কত, একটা দেরি একটা তাড়াতাড়ি, তার মানে কি 15 মিনিট টাইম ডিফারেন্স, 10 আর 5 15। এবার এটা তো মিনিটে আছে, এরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, ঘন্টায় আসবে। 60 দিয়ে কেন ভাগ করলাম, এটা অনেকের প্রশ্ন থাকে ঘন্টায় আনার জন্য, ঠিক আছে। এবার তুমি করো 4 দিয়ে 4 5 20, 5 দিয়ে 3 5 15, তাহলে 5 আর 3 গুণ করলে কত হবে 3 5 15, তাহলে 15 কিলোমিটার হচ্ছে স্কুল আর বাড়ির মধ্যে দূরত্ব। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে সি এর দাগ। কোনো অসুবিধা, চলো নেক্সট। আচ্ছা এই অঙ্কগুলো অনেকের বাদতে পারে, ঠিক আছে। যদি এত পর্যন্ত কেউ দেখে থাকো ভিডিওটা, তাহলে প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করে বলো দাদা আমি উপকার হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। কারণ নতুন সিরিজ শুরু করেছি, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কী করা হবে। সব থেকে সোজা অঙ্ক যদি আমি একবারে করতে চাই না, 4 - 6 + 8 করলে অঙ্কটা পুরো একদম মিলে যাবে, কত হবে 6 হবে অ্যান্সার। আচ্ছা এখানে না একটা অপশান কেটে গেছে, এখানে ডি অপশান লিখবে হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কী করে করলাম, দেখো সবসময় এরকম অঙ্কে সাইন এর মান 90 ধরে নিতে হবে। তাহলে কী করবে, এরকম যখনই এরকম টাইপের অঙ্ক দেখবো, সাইন
সাইন সাইন থিটা বা সাইন এর মান কি ধরে দাও 90, সাইন এর মান কত 90 ধরলে কত হবে 1 হবে, আর কস এর মান তাহলে 90 ধরলে কত হবে 0 হয়ে যাবে। তাহলে দেখো তাহলে কী হবে 1 এর স্কোয়ারও 1, একের মধ্যে যাই থাকুক একই হয়, আর হচ্ছে এখানে কত আছে পাওয়ারে 4 থাকুক 10 থাকুক 100 থাকুক যাই থাকুক একই হবে। তাহলে কী দাঁড়াচ্ছে 4 1 + 0 - 6 1 + 0 + 8। এটা হচ্ছে প্র্যাকটিসের উপর। দেখো তাহলে 4 অক্ষে 4 - 6 অক্ষে 6 + 8, তাহলে কী দাঁড়াচ্ছে 6 তো দাঁড়াচ্ছে না, 8 আর 4 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6, অ্যান্সার কত হবে অ্যান্সার হবে ডি। কোনো অসুবিধা? খুব ভালো অঙ্ক কিন্তু এটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক। যদি cos A = 63/65, তাহলে tan A আর cot এর যোগফল কত হবে? চলো করা যাক। যখনই এরকম অঙ্ক দেবো কী ধরবো, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবো, বড় বাহুটা অতিভুজ, তাহলে 65 অতিভুজ, 63 ধরে নাও এটা। তাহলে এটা কত হবে বলো তো? ট্রিপলেট কার মনে আছে? 63 65 16, তাহলে 16 63 65 হচ্ছে ট্রিপলেট। এই ট্রিপলেট যার মুখস্থ না সে যদি এখন পিথাগোরাসের সূত্র ফেলে তাহলে চাকরি পাবে না, ঠিক আছে? তুমি অঙ্ক করে দিয়ে আসতে পারো কিন্তু চাকরি পাবে না, এটুকু মনে রাখবো। ট্রিপলেট কিন্তু আমি বারবার বলেছি মুখস্থ করতে। যদি কারো ট্রিপ বলো দাদা আমি কোথা থেকে পাবো, হয় আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যায়, নয় গুগলে সার্চ করতে পারো। গুগল বলে একটা জিনিস আছে, ওটাই সার্চ করো, ঠিক আছে? সব পেয়ে যাবে। চলো মান নির্ণয় করো তাহলে। কী বলেছে? tan A আর হচ্ছে cot A। tan A কত? tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 16/63 যোগ, আর cot তার উল্টো 63/16। এবার যদি বলো দাদা এবার আমি কী করবো, এই দুটো কিলো এলসিএম বের করবো, তাহলে আর চাকরি পেতে হবে না ভাই। 16কে 15 ধর, 16কে 15 ধর, এটাকে 60 ধর, তাহলে কী হবে 4-এর কাছাকাছি হবে না সংখ্যাটা? 4-এর কাছাকাছি। আর এটা তো অনেক ছোটো হয়ে যাবে, 16কে 63 দিয়ে ভাগ করলে কী হবে 0 কিছু একটা সামথিং আসবে, তাহলে 4 পয়েন্ট সামথিং উত্তর হওয়ার কথা। তাহলে অ্যাকশন অপশান শুধুমাত্র এর দাগিয়ে আছে। তুই যদি এটা বের করতে চাস তাহলে আর চাকরি হবে না, ঠিক আছে? দেখ তার ধারে কাছে একটা অপশনও নেই। নেক্সট। একটি নিবন্ধের খরচ মূল্য, মানে হচ্ছে খরচ মূল্যটা বলে এখানে কী ভাষায় বলেছে? সিপি, কস্ট প্রাইস, আর হচ্ছে চিহ্নিত মূল্য হচ্ছে মার্ক প্রাইস, মানে যেটা ধার্য মূল্য আর কি। অনুপাত হলো 4:7। এমপিতে মানে ধার্য মূল্যতে যদি 20% ডিসকাউন্ট দেওয়া হয় এবং দোকানদার 80 টাকা লাভ করেছে, নিবন্ধটির ক্রয় মূল্য খুঁজুন। খুব সোজা অঙ্ক। সিপি এটা কি? এসপি আর হচ্ছে এমপি। তাহলে কি সিপি কত বলেছে? সিপি বলেছে 4, এমপি বলেছে 7, আর এমপির উপরে 20% ডিসকাউন্ট। তার মানে 20% ডিসকাউন্ট মানে কি? 20% মানে কি 1/5 ডিসকাউন্ট, মানে 4/5, 4×7 28 করলে হবে না। তাহলে যেখানে এখানে 2 দিয়ে গুণ কর, তাহলে এখানেও 2 দিয়ে গুণ কর, তাহলে অপশান ক্লিয়ার হবে। আচ্ছা যারা যারা বুঝতে পারছো না একটু ভেঙে করি। যদি এরকম করি, 7টা হচ্ছে এমপি, এমপিকে 20% ছাড় দিয়েছে, 20% ছাড় মানে কি 80/100। এবার বুঝতে পারো সবাই। 0 কেটে দাও, 7 56/10 মানে হচ্ছে 5.6। তাহলে এটা হচ্ছে কি আমার এসপি, তাহলে এসপির জায়গায় কী লিখবো 5.6 লিখবো। তাহলে তোমার লাভ্যাংশ চেয়েছে তো, ক্রয় মূল্য, আচ্ছা ক্রয় মূল্য চেয়েছে। আচ্ছা তাহলে লাভ কত বলে দিয়েছে তো, তাহলে কত টাকা লাভ? 4 ইউনিট থেকে 5.6 কত ইউনিট? 1.6 ইউনিটের মান কত বলে দিচ্ছে? 80 টাকা বলে দিয়েছে তো। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 80/1.6। আর তোমার লাগবে কত বলেছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের মান গুণ করে দাও, পয়েন্ট উঠিয়ে উপরে 10, 16 দিয়ে 5 16 80, 4 5 20, তাহলে কত হচ্ছে আনসার? 200 টাকা। 200 টাকা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? কেউ যদি না বুঝতে পারলো প্লিজ আবার বলছি কমেন্ট করো, শুধু কমেন্ট করো। চলো নেক্সট। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্সপ্রেশন। এটা বাংলাটা লিখিনি, এটার মান বের করতে দিয়েছে জাস্ট, ঠিক আছে? চলো এটা তো সোজা, দেখেই পাচ্ছ। x² মাইনাস, এককে আমি এক স্কোয়ার লিখতে পারি কি পারি না? পারি। তাহলে নিচে আছে x-1। এবার তো পারবে, এবার নিজে করো, ভিডিওটা বন্ধ করে নিজে করো। x² মাইনাস 9 কি লিখতে পারি? 3 স্কোয়ার লিখতে পারি কি পারি না? বাই x-3। চলো এরপরের লাইনে কী করবো সবাই জানো, a + b × a - b সূত্র। তাহলে কি x + 1 × x-1। আর এবার তো নিজে নিজে করো। চলো কেটে দিলাম, মাইনাস কী হবে এটা? x + 3 × x-3, x-3 কেটে দিলাম। তাহলে কী পড়ে থাকছো? x + 1 পড়ে আছে, বিয়োগ x-3। মাইনাস দিয়ে যখন গুণ করবে এই মাইনাসটা কী হবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? x কেটে গেল, -3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? -2। এটা হচ্ছে আমার অ্যান্সার, -2 হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছ? খুব সুন্দর অঙ্ক। নেক্সট,
আচ্ছা, এটার কোনো অপশন দিইনি কেন বলতো, অপশানগুলো অনেক বড় বড় ছিল, টাইপ করতে পারিনি, ঠিক আছে, ফোনে টাইপ করি তো খুব প্রবলেম হয়। এবির মান বলে দিয়েছে 8, সিডির মান বলে দিয়েছে 6। একটি বৃত্তে কেন্দ্রের একই পাশে দুটি সমান্তরাল যায়, তাহলে বৃত্তটা কি আগে, ধরো এটা বৃত্ত, খুব ভালো অঙ্ক কিন্তু এটা বুঝবে। এটা ধরো কেন্দ্রবৃত্তের দুটো জ্যা আছে, এইটা হচ্ছে এটা। আচ্ছা, দুটো জ্যায়ের আচ্ছা মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে, মধ্যবর্তী দূরত্ব বলেছে 2 সেমি। ভালো করে দেখবে, এটা বলেছে 2 সেমি, এটা 2 সেমি, এটা কিছু নেই মানে এটাকে এক্স ধরে নাও। আচ্ছা, এই অঙ্কগুলো কী করে করবে দেখো। আর দেখো, যাই হোক এখান থেকে এই যে ভ্যালুটা, রংটা বদলায় তাহলে বুঝতে পারবে, এখান থেকে এর ভ্যালুটা আর এখান থেকে এর ভ্যালুটা সেম হবে তো, দুটোই তো বৃত্তের ব্যাসার্ধ তো, তাহলে এটার মানে যদি আর ধরি তাহলে এটাও কী হবে, আরই হবে। আচ্ছা, এর মধ্যে দেখো বলেছে প্রথমে এ বি, এটা এ, এটা বি, আর এটা সি, এটা ডি। এ বির মান 8 হলে এই দাগটা পুরো মাঝখান দিয়ে কাটে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে 4, তাই তো। আচ্ছা, তাহলে এটা যদি 6 হয় তাহলে এটা কত হয়ে যাবে 3, এটাতে হয়ে যাবে 3। তাহলে আমি যদি বের করি, প্রথমে এই ত্রিভুজটা নিই, এটা ও দিই দাও, তাহলে এই যে এই ত্রিভুজটা যদি নিই তাহলে কী হবে, আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে, অতিভুজের সেই পিথাগোরাসের সূত্র, এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, হ্যাঁ কি না। সেমভাবে পরবর্তী যে এইটা যদি নিই, এই আরের ক্ষেত্রে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, তাই তো, পুরোটা তো, এই পুরোটা হবে তো এক্স প্লাস 2, আর নিচেরটা কত 3, তাহলে কী হবে প্লাস 3 স্কোয়ার। এই দূরে কি সমান, তাহলে কী লিখতে পারি আমি এই ত্রিভুজটা মুছে দিলাম, আমি মুছে নিই, দাঁড়া তোমাকে এটা সরিয়ে দিই, এবার করবো, এবার তুমি করো, তাহলে কী লিখতে পারি, দুটোই তো সমান, এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু, এর স্কোয়ার করলে কী হবে, এক্স স্কোয়ার সূত্র করো প্লাস 4x প্লাস 2 স্কোয়ার কত হবে 4, প্লাস 3 স্কোয়ার কত হবে 9, আর এটাকে ডাইরেক্ট করে দিই 16, 4 স্কোয়ার কত হবে 16, দুদিক দিয়ে এক্স স্কোয়ার উঠে গেল, তাহলে এদিকে 4 আর 9 13, আর এদিকে কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াবে, এক্স ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 16 মাইনাস 13, আর এদিকে 4 নিচে থাকবে, তাহলে কত হচ্ছে 3/4। আচ্ছা, এবার বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ তাহলে এখান থেকে বের করে দিতে পারবো না, চলো, তো এক্সের মান কত 3/4, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে কি লিখবো 9/4 স্কোয়ার কত 16, যোগ 4 স্কোয়ার কত 16, চলো 16 লসাগু, 9 তো 9 মতন বসবে, যোগ 16 স্কোয়ার কত 256, 256 সাথে 9 যোগ করলে কত হবে 200 কত হবে 265/5, তাহলে রুট ওভার কত দাঁড়াবে 265/16 দাঁড়াবে। এটা হচ্ছে আমার অ্যান্সারটা মিলেছে নাকি দেখো, ঠিক আছে। বলেছে নিচের বার গ্রাফটি একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলি বোঝায়, ঠিক আছে। শিক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর কত, আচ্ছা ইংলিশে কত পেয়েছে 70, ম্যাথে 60, সায়েন্স 40, 50, এদিকে 80, দেখো পরপর সিকোয়েন্স অনুযায়ী আছে কিন্তু, দেখো 40, 50, 60, 70, 80, দেখো 5টা যদি এরকম হয় 1 2 3 4 5, তাহলে গড় কোনটা হয়, মিডিলেরটা গড় হয় না, তাহলে মিডিলে কে আছে 40, 50, 60, 70, 80, তাহলে 60 হচ্ছে আমার গড়। এটা তো একদম সোজা ছিল, দেখে করতে পারবে, এখানে কিন্তু টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে। নাহলে তোমার যদি বড়দের মতন থাকো তার প্রত্যেকটাকে এরকম করে যোগ করতে হবে, যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে, যা ইচ্ছা করো, যেটা আমি সোজা হবো সেটা বলে দিয়েছি। এখানে পাই চার্টে দেখা যাচ্ছে এক বছরে বিভিন্ন খেলাধুলার একটি দেশের ব্যয়, এই প্রশ্নের উত্তর দিতে গ্রাফটি অধ্যয়ন করুন। আচ্ছা, খেলাধুলায় মোট খরচ হয়েছে কত, এত টাকা, তাই তো। তোমাকে বলেছে ক্রিকেট এবং হকিতে একসঙ্গে ব্যয় করার পরিমাণ কত, দেখো একদম সোজা অঙ্ক, তুমি এতগুলো শূন্য থেকে ভয় পাবে না, ঠিক আছে। টোটাল করলে কত হবে, এটা ক্রিকেট আর এটা হকি, 20% যোগ করলে কত হবে 40%, তাই তো। আর কার 40% করতে হবে, এই 15 কোটি হতে পারে, যাই হোক তোমার অত ভাবার দরকার নেই, তাহলে 15 থাকবে আর 40%, তাহলে প্রথমে 4 আর 5 করবে, 15কে 4 দিয়ে গুণ করলে কত হবে 60, একমাত্র একটা উত্তরই আছে, সেটা হচ্ছে অপশান এ, কোনো তোমার হিসাব করতেই হবে না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, সাইন এ মাইনাস কস এ ইকুয়াল টু 1/15 হলে তাহলে সাইন এ আর কসের মান কত। এটা হচ্ছে একটুখানি কঠিন বলতে পারো, বা এটা খুব ভালো অঙ্ক বলতে পারো এই শিফটের। দেখো এসএসসির পরীক্ষা দেবে তো এরকম অঙ্ক তো তোমাকে আসবেই, ঠিক আছে। এটা কী করে হ্যান্ডেল করবো সেটা দেখো, খুব
খুব সুন্দর জিনিস, সূত্রটা ভালো করে মুখস্থ রাখবে। দেখো এই জিনিসটা নোট করে রাখো, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ইকুয়াল টু যদি সি হয়, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে, আবার যদি বি সাইন থিটা মাইনাস এ কস থিটা ইকুয়াল টু, সূত্র হয় হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা যে জানবে সে কিন্তু অঙ্কটা পুরোটা বাজিমাত করে দেবে, ঠিক আছে। এবার অঙ্কটা পারবো। তাই দেখো সাইনের ইয়েটা কত, সাইনের আগে কিছু নেই, এক ধরবো, তাহলে কি লিখবো সূত্রের মধ্যে এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার মাইনাস সি, সি কত 1/5, তাহলে স্কোয়ার করলে কত হবে, উপরে 1 নিচে 25, তাহলে অ্যান্সার কত হবে এদিকে, এক স্কোয়ার যোগ করলে 2 মাইনাস 1/25, তাহলে কী হবে এদিকে 25, দুটোর মধ্যে 25 লসগু হবে, 25 দুগুনি কত হয়ে যাবে ডাইরেক্ট 50, 50 মাইনাস 1 49, তাহলে 49/25 মানে কি 7/5। এই দাঁড়াও একটা অঙ্ক ভুল হয়ে গেছে মনে হচ্ছে, এই সেম জিনিস একটা অঙ্ক করলাম একটু, আচ্ছা এখানে কিন্তু 16 হবে না, এখানে 4 হবে, কারণ হচ্ছে সরি আচ্ছা এখানে যখন রুট করেছি তাহলে এটা কী হবে, এটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে উপরে থাকবে কি 265, নিচে 16 রুট করলে কত হবে 4 হয়ে যাবে না, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ভুল হয়ে গেছিলো। নেক্সট চলো এবার যাওয়া যাক আমাদের নেক্সট অঙ্ক, এই অঙ্কটা বুঝেছো, এই সূত্রটা তুমি কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট বলেছি একটি সংখ্যাকে 78 দ্বারা ভাগ করলে ভাগফল যদি 280 হয়, অবশিষ্ট রিমাইন্ডার নেই, এই একই সংখ্যাকে 65 দ্বারা ভাগ করলে অবশিষ্টের মানে মান কত হবে, তাহলে সংখ্যাটা কত হবে, এটা দিয়ে ভাগ করেছি আর ভাগফল এটা, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে এটা না 78 গুণ 280, এটাতে সংখ্যা, এই সংখ্যাটাকে ভাগ করতে হবে কত দিয়ে 65 দিয়ে, দেখি এটা কাটাকুটি যায় নাকি, দেখতেই পাচ্ছি 13 দিয়ে 5 তেরং 65, 13 দিয়ে 6 তেরং 5 দিয়ে এর পুরোটা কেটে যাবে, সে কেটে কী হবে সেটা দরকার নেই, পুরো কেটে গেছে তো, পুরো যখন কেটে যাবে তার মানে রিমাইন্ডার কত থাকবে 0 থাকবে, বলেছে ভাগশেষ দিয়েছে, বলছে ভাগ করলে অবশিষ্টাংশের মান কত হবে, তাহলে 0 হবে, কেন পুরোটা কেটে গেছে আমার, তাই তো। চলো নেক্সট অঙ্ক, সোজা অঙ্ক দিল, একজন ব্যক্তি একটি তহবিলে সাধারণ সুদ মানে হচ্ছে সরল সুদ, ঠিক আছে, 10,000 টাকা জমা করেছেন, তহবিলের সুদের হার প্রতি বছর 4% বৃদ্ধি পায়। আচ্ছা টাকা জমার সময় সুদের হার 8% হলে 5 বছর পর তাদের অর্জিত সুদ কত, তাহলে প্রথম বছর 8%, তারপরের বছর 4% বেড়ে গিয়ে কত হবে 12%, তারপরের বছর 16%, তারপরের বছর 20%, তারপরের বছর 24%, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে 8 আর 12 20, 20 40 আর এদিকেও 40, তাহলে 40 80, তাহলে 10,000-এর 80% কত, তো মুখোমুখি করা যায় 8,000, সব থেকে সোজা জিনিস। নেক্সট কি যদি লোকে বলে 10,000 8% কী করে বের করবো, 10,000 গুণ 80/100, এইভাবে করতে হয়, এরকম বাচ্চাদের মতো অঙ্ক বলো না এরকম, তাহলে কী হবে 8K, ঠিক আছে, গুণ করলে এইভাবে করতে হয়, মুখোমুখি করা শেখো। একজন দোকানদার একটি পণ্যকে মূল্যের থেকে 5% বেশিতে চিহ্নিত করেছে, আচ্ছা, এবং 10% ছাড় দিয়ে পণ্যটা কত 1,890 টাকায় 90 সালে পণ্যটি বিক্রি করেছে, সালে হবে না, ঠিক আছে, এটা সালে এত টাকায় হবে, পণ্যটি বিক্রি করেছে, পণ্যটির মূল্য কত, এটা ভুল টাইপিং হয়ে গেছে একটুখানি, সরি। চলো 5% বেশিতে চিহ্নিত করেছে, 10 টাকা 100 টাকা যদি সিপি হয়, ভালো করে দেখবে, এসপি কত হয়ে যাবে 5% বেশিতে 105, তাই তো, এটা চিহ্নিত করেছে, তার মানে কি এটা এমপি, এটা কত এমপি, সেম একটু আগে একটু অঙ্ক করলাম তো, 10% ছাড় দিয়েছে, তাহলে এটার উপর 10% ছাড় দিয়েছে, তাহলে কি লিখবো 105 গুণ 10%, তার মানে কি 90/100, 0 কেটে দাও, 9 দিয়ে গুণ করলে কত হবে 5 9 45, 9 কে 9, তাহলে কি হবে 94.5 টাকা, এটা হচ্ছে তোমার এসপি, তাহলে এসপি কত 94.5, আর তোমাকে এটার মান বলেই দিয়েছে কত 94.5, এর মান বলে দিয়েছে কত 1,890, তোমাকে চেয়েছে কি পণ্যটির মূল্য কত, মূল্য মানে কি পণ্যটির ক্রয় মূল্য হবে, এখন মূল্য হয়ে গেছে, এটা ক্রয় মূল্য, সিপি চেয়েছে, তাহলে সিপি কত, সিপি হচ্ছে আমার তো 100, তাহলে এটার মান যদি এটা হয় তাহলে একের মান কত হবে, উইক নিয়ম করে দাও 1,890/94.5 গুণ, আমাকে মান লাগবে কত 100 মান লাগবে, পয়েন্ট উঠিয়ে দাও, পয়েন্ট উঠিয়ে এখানে 100 করে দাও, চলো এটা বা ডাইরেক্ট 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে করলে কত হবে এদিকে 2000, অ্যান্সার কত হবে 2K, অ্যান্সার কত হবে সি। আশা করি অঙ্কগুলো ভালো লাগে, যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে দাঁড়িয়ে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল 2023-এর কিন্তু কোনো বাংলায় পাবে না এইভাবে, ঠিক আছে, যদি ভালো লেগে থাকে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।
আর না ভালো লাগলে দেখবো 2-3 দিন ভিডিও দেওয়ার পর আর ভিডিও দিচ্ছি না, যদি তোমরা না মানে এরকম রেসপন্স না করো, ঠিক আছে? যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করো। চলো বাই।